হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইজ, যারা আমার আগের দিনের ভিডিওটা দেখেননি তারা প্লিজ আগের দিনের ভিডিওটা দেখে আসুন। কারণ আগের দিনের ভিডিওটা না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না যে আজকের ভিডিওতে কি করা হচ্ছে। গাইজ, এই ভিডিওটা হলো যে আমি কালকেই করেছিলাম। আসলে কালকেই কেটারিং সার্ভিসের লোকরা চলে এসেছিলো। কিছু কাজ তারা করে রেখে গেছিলো আর কিছু কাজ তারা আজকে করবে বলে থুয়ে দিয়েছিল, যে তারা আজকে এসে যে কাজগুলো করবে সেগুলো পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। গাইজ, যেহেতু নর্মাল ফাংশন করা হচ্ছে এজন্য ফাংশনে কোনো মঞ্চ করা হয়নি, শুধু নর্মাল প্যান্ডেল যেরকমের হয় সেরকমেরই তৈরি করা হয়েছে। গাইজ, আপনারা আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছেন যে আমার নানু বাড়িটা কীরকমের দেখতে, তো চলুন আমি আপনাদেরকে আমার নানু বাড়িটা দেখাচ্ছি। গাইজ, আপনারা যারা আমার বাসা দেখেছেন তারা ভাবতে পারেন যে আমার নানুর বাসাটা এরকমের কেন। আসলে বলতে গেলে আমার নানার বাসাটা একটু অন্যরকমের ছিল, কিন্তু যে যখন ফ্যামিলি বড় হয়েছে আস্তে আস্তে, আমার মামাতো ভাই বোনরা যখন হয়েছে তখন রুমের দরকার পড়েছিল, এজন্য তখন নানা আস্তে আস্তে রুম আরও বাড়িয়েছে, যার কারণে ডিজাইনটা একটু অন্যরকমের হয়ে গেছে। নাহলে আগে বাড়িটা দেখতে অনেক সুন্দর লাগতো বেশি। গাইস, বাসা রং করার পরে সব বাসাই সুন্দর লাগে, এজন্য এখন বাসাটা মোটামুটি ভালো লাগছে। আগের মতো অতটাও খারাপ লাগছে না, আগে বাসা রং করা ছিল না, এই অনুষ্ঠানের জন্য বাসা রং করা হয়েছে। গাইস, আমি আসলে ভিডিওটা বাইরে থেকেই শ্যুট করেছি, ভিডিও থেকে করিনি, কারণ বাসায় অনেক গেস্ট আর এত গেস্টের মধ্যে বাসার ভিতরে ভিডিও করা আর অনুষ্ঠানের বাড়িতে সবাই তো জানেন যে কতটা বেশি মেসি থাকে। তো এই সবের ভিতর থেকে ভিডিও করাটা একটু টাফ, এজন্য আমি ভিতর থেকে কোনো ভিডিও করিনি। আর এই ভিডিওটা আমি সকালের দিকে নিয়েছিলাম, তখন বাজছিল 6টা। তো এত ঠান্ডা বাতাস যে আমি পুরো জমে গেছি ভিডিও করতে গিয়ে। গাইস, এই দেখুন, প্যান্ডেলের সমস্ত কাজই প্রায় করে রেখে গিয়েছে তারা, শুধু টেবিল চেয়ারটা সেট করা বাকি আছে, ওটা আজকে সেট করবে। যেহেতু ফাংশন দুপুরবেলায়, এই জন্য সকালে ফ্রি টাইম আছে। গাইজ, এই প্যান্ডেলের চারিপাশ দিয়ে ছোট ছোট ঘরগুলো দেখছেন, আসলে এগুলো হলো গেছে ভাড়া দেওয়ার জন্য করা হয়েছে। আসলে এটা গ্রাম সাইডের মতো, তো এজন্য এখানে এরকমের ঘরই ভাড়া দেওয়া যায়। আর এখানে ভাড়া একটু কম হওয়াতে অনেকে ভাড়া নিতেও আসে। গাইজ, বিল্ডিং তো কালার করা হয়েছিল, কিন্তু যে এখানে এখনও কাজ চলছে, কাজগুলো এখনও কমপ্লিট হয়নি। এখানে দুটো রুম করা হবে, এই রুম আসলে ভাড়া দেওয়ার জন্য করা হচ্ছে। এখানে আগে কিচেন রুম ছিল, তো এখন কিচেন রুম বাদ দিয়ে রুম বানিয়ে দেওয়া হবে। আর গাইস, এটা হলো আমার নানু বাড়িতে রান্নাঘর, মানে যেহেতু ভিতরে একটা রান্নাঘর আছে এবং সব মামিদের জন্য আলাদা আলাদা রুমের সাথে ছোট করে কিচেন আছে, ওই কিচেনটা বাইরের দিকে। গাইস, এইটা হলো গেছে বাড়ির সামনের দিকে সাইডটা, মানে এখানে আগে হরিণ থাকতো, তো যেহেতু হরিণ মারা যাওয়ার পরে এই জায়গাটা নানা গাছ লাগিয়েছিল, এখন সব গাছই প্রায় কেটে ফেলেছে, এখন এই জায়গাটা পুরো ফাঁকাই থাকে, বাচ্চারা এখানে খেলাধুলা করে। আর আমার নানুর বাড়িতে একটা ছাগল আছে, তো ছাগলটাও এখানেই থাকে। আজকের জন্য ছাগলটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যাতে রান্না করতে কোনো সমস্যা না হয়। গাইজ, যেহেতু আমি আগেই বললাম অনেক মানুষ এসেছে, গেস্ট এসেছে, অনেক অনেক গেস্ট ছিল রাত্রে, তো এই জন্য সকালে রান্নাটাও কেটারিং সার্ভিসের লোকরাই করেছে। তো আমি ডিটেলসে আপনাদেরকে কিছুই দেখাতে পারছি না, কারণ আমি যখন এই ভিডিওগুলো করেছি তখন আমি ছিলাম, কিন্তু যে কিছুক্ষণের জন্য আমি রেডি হতে গিয়েছিলাম, কারণ আমারও রেডি হওয়ার একটা ব্যাপার আছে। তো ততক্ষণের মধ্যে দুপুরে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। এই দেখুন, সকালে খিচুড়ি, এটা এই খিচুড়িটা কেবলই করা হয়েছে, আর এর জন্য পানি পানি ছিল উপরে। এখন দেখুন, কিছুক্ষণ দমে রাখার কারণে খিচুড়িটা বসে গেছে, তো এখন আমরা খাবো। তো খিচুড়ির মধ্যে অনেক কিছু দিয়েছিল, বিশেষ করে আস্ত টমেটো দেওয়া ছিল। গাইজ, আমি টমেটোটা পছন্দ করি না, এই জন্য আমি টমেটোগুলো খুঁটে খুঁটে রেখে দিচ্ছি। শুধু আমি খিচুড়িটা নিয়েছিলাম, মানে খিচুড়ি যে রাইসটা, ওটা খিচুড়িটা খেতে অনেক ভালোই লাগছিল। গাইজ, সত্যি কথা বলতে এদের রান্নার টেকনিক অনেক ভালো। অনেক সময় অনেক বাবুর্চিরা রোস্ট রান্না করে, তো রোস্ট রান্না করার পরে যখন রোস্টগুলোকে
পরিবেশন করা হয় মানে দেওয়া হয় প্লেটে, তখন হাড়গুলো আলাদা হয়ে যায় এবং রোস্টের মাংস আলাদা হয়ে যায়। তো এরা এমনভাবে কুক করেছে যে রোস্টের পিসগুলো যেন আস্তই থাকে, ভেঙে না যায়। এজন্য আমার কাছে এদের কেটারিং সার্ভিসটা অনেক বেশি ভালো লেগেছে। গাইজ, আমি ভিডিওটা ভালো করে করতে পারছিলাম না, কারণ যেহেতু এটা বানানো চুলাতে রান্না করা, এজন্য অনেক বেশি ধোঁয়া হচ্ছিল, কিছু দেখা যাচ্ছিল না। আর যদি আমি বেশি কাছে মোবাইলটা নিয়ে যেতাম তাহলে মোবাইলটা দেখা গেলো পড়ে যেত বা কিছু হলে খুবই আফসোস হয়ে যেত তখন, যে কি করতে কি হয়ে গেল। এজন্য আমি মোবাইলটা একটু দূরে থেকে ভিডিও করার চেষ্টা করছিলাম। গাইজ, আমি রেডি হওয়ার জন্য গিয়েছিলাম, রেডি হয়ে চলে এসেছি। এতক্ষণের ভিতরে রোস্ট রান্না কমপ্লিট। দেখুন আপনারা রোস্টের পিসগুলো কীভাবে রান্না করা হয়েছে। গাইজ, কেটারিং সার্ভিসের লোকরা একটা সসপ্যানে রোস্ট রান্না না করে দুটো আলাদা আলাদা সসপ্যানে রোস্ট রান্না করেছে, যাতে রোস্টের ফ্লেভারটা এবং রোস্টের কোয়ালিটিটা ভালো থাকে। গাইজ, আমার অনেক সময় সসপ্যান এবং ডেক্সি দুটোই বেরিয়ে যাচ্ছে, কারণ এই দুটো ওয়ার্ডই আমাদের এখানে ইউজ করা হয়। মানে ডেক্সিটা মিরপুরের মানুষরা ইউজ করে আর সসপ্যানটা মাগুরার, এজন্য আমার বলতে গিয়ে একটু বেড়ে যাচ্ছে। গাইজ, এখানে মাটনটা কষানো হচ্ছে। গাইজ, এই ভিডিওটা করার পরে আমি আমার মোবাইলটাকে হাত দিয়ে দেখছি মোবাইলটা পুরো আগুনের মতো গরম হয়ে গেছে। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম যে মোবাইলটা কিছু হয়ে গেল নাকি। আর ক্যামেরাতে পুরো ধোয়া দেওয়া হয়ে গেছিলো। গাইজ, এখন চেয়ার টেবিল দুটোই সেট করা হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে কাজ। গাইজ, যেহেতু এখানে আমি আছি এজন্য আমি এবারের ক্যামেরাম্যান, এজন্য আমি আমার ভাইয়ের ভিডিও শ্যুট করছিলাম, মানে আমার মামাতো ভাইয়ের। গাইজ, রান্নাবান্না সব কমপ্লিট, এখন শুধু এই সব কিছুকে আলাদা আলাদা জায়গায় রাখা হবে, যাতে প্রত্যেকটা টেবিলে দিতে কোনো সমস্যা না হয়। গাইজ, আমি আপনাদেরকে মেনুটা বলে দিই। মেনুর ভিতরে ছিল রাইসের ভিতরে 2 রকমের রাইস ছিল, একটা সাদা ভাত, একটা পোলাও ভাত। যেহেতু সবাই পোলাও ভাত খায় না, এই জন্য সাদা ভাতের অপশনটা রাখা হয়েছে। আর সালাদের মধ্যে ছিল টমেটো, শসা, গাজর, পেঁয়াজ, ঝাল। আরও ছিল ডাল, ছিল আলাদা করে ডাল রান্না করেছিল। যে ডালটা সাধারণত মেহেরপুরে ডাল রান্না করে 2 রকমের, একটা নর্মালি ডাল রান্না করে, আর একটা যে ডালের ভিতরে ডিম দেওয়া থাকে। তো ডিম দেওয়া যে ডালটা হয় সেই ডালটাই কিন্তু ডিম ছাড়া রান্না করেছিল, ডিম দেওয়া ছিল না ভিতরে। খেতে অনেক ভালো লাগছিল, ডালটা একটু ঘন ছিল। গাইস, এই দেখুন ডালটা একদম পাতলা না, ডালটা একটু ঘন, ডালের উপরে ঝাল দেওয়া ছিল। এটা হলো গেছে শুকনো ঝাল। গাইস, প্রত্যেকটা আইটেমই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর গাইস, ডালটা এরকম করে রান্না করলে এত ভালো লাগবে সেটা আমি কখনো ভাবিনি, কারণ আমাদের মিরপুরে ডিম ছাড়া এই ডাল রান্না করে না। বিশেষ করে কোনো খানাতে বা কোনো বিয়েতে বা কোনো ফাংশনে হোক না কেন, ডিম ছাড়া ডাল রান্না করে না। এর জন্য ডিম ছাড়া ডালটা খেতে ভালোই লাগছিল, আর ডালটা অনেক বেশি ঝাল ঝাল করেছিল, এই জন্য আমার কাছে বেশি ভালোই লেগেছে। মোটামুটি ঝাল দেওয়া ছিল, যে অনেক ঝাল বাচ্চারা খেতে পারবে না এরকমের না, কারণ অনেক বাচ্চা অনেক বয়স্ক লোকেরাও এখানে খেতে এসেছে, সবার দিক বিবেচনা করেই রান্না করা হয়েছে। তো গাইজ, সব কিছুকে পারফেক্টভাবে ভাগ করে দেওয়া হয়েছে গামলাগুলোকে, কারণ প্রত্যেকটা টেবিলে এক একটা করে ডিশ যাবে। গাইজ, যেই ডেক্সিতে মাটন ছিল সেটা আমি ভিডিও করতে পারিনি, কারণ মাটনের ডেক্সিটা একটু দূরে ছিল, আর এখানে যাওয়ার মতো কোনো রাস্তা ছিল না, কারণ ওনারা ভিতরে দাঁড়িয়েছিল আর এই সাইড দিয়ে বের হওয়ার রাস্তা। গাইজ, গেস্ট আসা অলরেডি শুরু হয়ে গেছে। এই দেখুন আমার মামারা সবাই মিলে সব কিছু ঠিকঠাক করছে। এই লোকটা হলো যে আমার নানা, যে একটু পরে আসলো। যেহেতু আমার নানা হজ করে এসেছে, এজন্য আমি ওনার ফেস দেখাতে পারবো না। গাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন যে কীভাবে সেটিং করা হয়েছে। আর এখানে সার্ভ করার জন্য কিন্তু এক্সট্রা কেটারিংয়ের লোকরা আসে এরকমের কিছু না, যার যার ইচ্ছা মতো তুলে নিতে হবে। গাইজ, অনেক বিয়েবাড়িতে দেখা যায় যে তুলে দেওয়ার জন্য লোক থাকে, কিন্তু নানা এবারটা বলেছে যে তুলে দেওয়ার কোনো দরকার নেই, যার যেটুকু দরকার সেটুকু তুলে দিলেই হবে। কারণ এভাবে তুলে দিতে থাকলে অনেকে রাইস বা খাবার নষ্ট করে, আর অপচয় করাটা আমাদের ধর্মে একদম নিষেধ আছে।
এর জন্য অপচয় না করাটাই বেটার। বিশেষ করে বাচ্চারা যখন খায় তখন তারা অনেক বেশি খাবার নষ্ট করে, যাতে বাচ্চারা খাবার নষ্ট না করে এই জন্য এইভাবে পরিবেশন করা হয়েছে সব কিছু। গাইজ আমি সালাদ তো আগে থেকেই বলে দিচ্ছি যে সালাদে কী কী ছিল, কিন্তু আমি সালাদে শুধু শসাটাই খাই, বাকি জিনিসগুলো আমার অত পছন্দ না। আর এই দেখুন গাইজ ডিমটা আলাদা করে দিয়েছিল, ডিমটা আলাদা করে ভেজে তারপরে দিয়েছে। তো গাইজ ডিমটা খেতেও অনেক ভালো লাগছিলো। আর দেখুন ডালটা কত ঘন, ডালটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। গাইজ অবশেষে আমার প্লেটে রোস্ট চলে এসেছে। আমি রোস্টের জন্য অপেক্ষা করছিলাম, কারণ আমার রোস্টটা খেতে সবথেকে বেশি পছন্দ, মাংসর থেকেও বেশি আমার রোস্টটা ভালো লাগে। আর রোস্টটা খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল গাইজ, মানে মনে হচ্ছে যে এখন আমার মুখে লেগে আছে। গাইজ আমি নর্মালি বলি যে আমার আম্মুর হাতের রোস্টটা অনেক ভালো হয়, কিন্তু আমি সত্যি বলছি এই রোস্টটা আমার আম্মুর হাতের রোস্টের থেকেও অনেক বেশি টেস্টি ছিল। গাইজ এটা হলো মেনুর লাস্ট ডিশ, মানে খাবারের ভেতরে মিষ্টি দই সেগুলো তো আলাদা রয়েছে। তো গাইজ এটা হলো যে মাটনটা অনেক বেশি জুসি এবং সফট হয়েছে। গাইজ সাধারণত আমরা কিন্তু নলির পিসটাই বেশি নিই, কিন্তু অনুষ্ঠান বাড়ি গিয়ে নলির পিস খুব কম যদি নেয়, কারণ নলির পিসের ভিতর নলি খুব কম সময় থাকে, কারণ মাটনটা অনেক মাটন রান্না করা হয় একবারে, এজন্য অনেক সময় নলির পিসের থেকে নলি থাকে না। গাইজ রাত্রে আমরা বাজি ফুটিয়েছিলাম। তো গাইজ এখন একটা ফানি সিন হবে, আপনারা দেখলে হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে। আপনারা শুধু দেখুন যে কি হচ্ছে। গাইজ এটা কেন হয়েছে আমি আপনাকে বলি। আসলে মামা এই বাজিটাকে উল্টো রেখেছিল, যার কারণে বাজিটা উপরে যার জায়গায় বাজিটা নিচেই ফেটেছে। আর আমরা ভেবেছিলাম যে বাজিটা উপরের দিকে ফুটবে, সেজন্য মোবাইলটা স্ক্রিনটা উপরে করেছিলাম। তারপর দেখছি যে না, বাজিটা নিচে ফেটেছে। এটা হলো সেকেন্ড বাজি, আমরা দুটো বাজি নিয়ে এসেছিলাম। গাইজ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ডে আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।